একমাত্র ছেলে জনাব তারেক রহমান, ওনাকে চরম নির্যাতন করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন, বাংলার জনগণ দেখেছে সেটা, আপনারা দেখেছেন না? উনি আমাদের বাংলাদেশের জন্য, এই সাধারণ মানুষ, সাধারণ জনগণের জন্য যা করে গেছে, আমরা ওনার এই অবদান আমরা কিছুতেই ভুলতে পারবো না, ভোলা সম্ভব না। আমরা কি ভুলতে পারি তার এই অবদানের কথা? যাই হোক, আল্লাহ তাকে ভালোবেসেছে, তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। আপনারা তো জানেন যে আপনাদের নেতা এসে জিন্নাহ কবির সাহেব এখানকার নাতি ভাগনা, ওনার মামার বাড়ি এলাকা, অনেক মুরব্বী জানেন, মুসলিম উদ্দিন প্রেসিডেন্ট বাড়ি, ওনার বাড়ি সাগারটা সবাই চিনেন। বহুবার সে নানা বাড়িতে এসেছে, তার নানা বাড়ি। আপনাদের নেতা এসে জিন্নাহ কবির সাহেব বারবার এই গ্রামে এসেছেন, বালিয়াকুড়া ইউনিয়নে বারবার ছুটে এসেছেন। তার এখানে একটা আসার স্থল, তার ভালোবাসার জায়গা। সে কিন্তু ভালোবেসে এসেছে, বিগত 17 বছর অনেক নির্যাতন সহ্য করে তারপরও সে গ্রামের দিকে ছুটে এসেছে। এবং এই সাধারণ, আমি জিন্নাহ কবির সাহেবের পক্ষ থেকে বলবো, মামি, খালা, মামা, এদের জন্য সে খোঁজ খবর নিয়ে গেছেন, তারা কেমন আছেন, এখনো খোঁজ খবর নিচ্ছেন তারা কেমন আছেন। উনি একজন প্রতিনিধি, ধানের শীষের প্রতীক কান্ডারি। আমরা এসেছি ওনার পক্ষ হয়ে আপনাদের সাথে কথা বলার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। আপনাদের নেতা এসে জিন্নাহ কবির সাহেব ওনাকে ধানের শীষের যে প্রতীক দিল, কেন দিল, কেন দিয়েছে? ধানের শীষের প্রতীকটা যে ওনার হাতে তুলে দিল, কেন দিল? উনি এমন এক আদর্শ নেতার আদর্শিত হয়ে কাজ করছে, যেখানে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান অনেক যাচাই বাছাই করেছে। তো আপনারা তো এখানে বসে আছেন, ধানের শীষকে ভালোবাসেন, আপনারা ধানের শীষকে ভালোবাসেন, আমরা ধানের শীষকে ভালোবাসি না? এই যে এইখানে যারা আছেন, অনেক কষ্ট করে বসে আছেন, শীতকে উপেক্ষা করে। আমি ওখানেও দেখতেছি কয়েকজন মা বোন বসে আছেন ঠান্ডার মধ্যে, ধানের শীষের 2-4টা কথা শোনার জন্য এসেছেন। আমরা এইখানে আজকে এসেছি ধানের শীষের কথা বলতে। এখানে অনেকেই আসবে, আম, জাম, কলা নিয়ে আসবে, আপনারা সেগুলি তোয়াক্কা করবেন না। একটু আগে আমার মেয়ের জামাইটা বলে গেল যে টিকিট দিলে, ভোট দিলে জান্নাতে টিকিট পাওয়া যায়। এটা একটা সারা বাংলাদেশে একটা ট্রল হয়েছে, এটা মানুষ সবাই জানে যে এটা হাস্যকর কথা। আরেকজন আসেন যে আমাকে স্বতন্ত্র থেকে যে আসে, সে বলে যে ধানের শীষে তারেক রহমানের ছবি নিয়ে বলে যে এটার মার্কা বদলাই যেতে পারে, ধানের শীষ থাকবে না। এটাতে আপনারা বিভ্রান্ত হবেন না। এইভাবে প্রচারণা করে আমাদের সাধারণ সহজ সরল মা বোনদের বিভ্রান্তিতে ফেলতেছে। আপনারা সবাই সজাগ থাকবেন এবং আপনারা ধানের শীষের প্রতীককে ভালোবেসে আপনাদের নেতা এসে জিন্নাহ কবির সাহেবকে জয়যুক্ত করবেন এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। রাষ্ট্র কাঠামো নিয়ে ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন 2-4টা কথা বলে গিয়েছে। পরবর্তীতে আপনারা এই 31 দফার মধ্যে মাত্র 2টো বলেছে, আপনারা আরো পর্যায়ক্রমে জানতে পারবেন। আমি সর্বশেষ এখানে বলতে চাই, আপনারা যদি এসে জিন্নাহ কবির সাহেবকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারবো আমরা, এবং আমাদের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলি আমরা করে যেতে পারবো, তার আত্মা যেন শান্তি পায়। পরিশেষে এখানকার যে আপনার এই দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্র নেতা রানা, ওকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আয়োজন করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।